দিদি ভাই, মাথা নিচু করে কেন আছো? মাথা তুলে দাও। তুমি আমার ভগবান মা, তুমি আমার ভগবান। দাদু ভাই, তুমি এসব কি বলছো? আমি একা না বা না, তাকিয়ে দেখো, ওরা সবাই সেই কথাই বলছে। এই ঘরে এতগুলো মানুষ আছে, কেউ অস্বীকার করতে পারবে না আর তুমি ছিলে বলেই আমি ফিরে এলাম। জানো মা, ভাগ্যিস তুমি ছিলে, তাই তুমি না থাকলে আজ রাধা মাধবের পায়ে আমার নামে পুজো দিতে পারতো না কেউ। তার বদলে আমার শ্রাদ্ধের আয়োজন করত। সেই তুমি এই পুজোতে থাকতে না পারলে আমি পুজোয় বসবো না। বাবা, আপনার ইচ্ছের অমর্যাদা করব এমন সাহস বা স্পর্ধা কোনোটাই আমার নেই। বাবা, চারু আপনার সঙ্গেই পুজোতে বসবে। এসো। মা, মা, আপনি তাহলে আমায় ক্ষমা করে দিয়েছেন তো মা? এ কি বলছো চারু? যেখানে বাবা তোমাকে এত বড় সম্মান দিলেন, সেখানে আমি কে তোমাকে ক্ষমা করার? হ্যাঁ, পাগল মেয়ে। বাবাকে নিয়ে পুজোর ঘরে এসো। দাঁড়াও বড় বৌমা। হ্যাঁ বাবা। বড় বৌমা, তুমি কি আমাকে এই সংসারে কর্তা বলে মনে করো? তুমি কি মনে করো আমার সিদ্ধান্তে গুরুত্ব আছে এই সংসারে? এসব আপনি কি বলছেন বাবা? আর এই প্রশ্নই বা করছেন কেন আমাকে? আপনি তো আমাদের এই পরিবারের কর্তা, এই সংসারের কর্তা। আমরা বিনা বাক্য ব্যয়ে আপনার সব সিদ্ধান্ত মাথা পেতে নেব। তাহলে আমি আর একটা সিদ্ধান্ত নেব, আর আমি চাই সেই সিদ্ধান্ত তোমার সবাই মেনে চলবে। নিশ্চয়ই বাবা, আপনি নির্দ্বিধায় বলুন, আমরা সবাই আপনার সিদ্ধান্ত মানব। বলুন আপনি। হ্যাঁ বাবা, আমরা সবাই মানব, কিন্তু সিদ্ধান্তটা কি? আমি চাই আজ থেকে এ বাড়িতে চারু দিদির কোনো শাস্তি হবে না। বলে কি বুড়োটা? শাস্তি হবে না মানে? আমি ঠিক বুঝতে পারলাম না বাবা। আমি তো স্পষ্ট বাংলায় সোজাসুজি কথাটা বললাম সোহিনী, না বোঝার মতো জটিলভাবে কিছু বলিনি। চারু কোনো শাস্তি পাবে না, এটা খুব বড় একটা কথা বাবা। মানে তোমার কথা মতো যদি চারু ভবিষ্যতে কোনো অন্যায়ও করে, তাহলে আমরা ওকে শাস্তি দিতে পারবো না, তাই তো? একটু আগে আমি যখন তোকে প্রশ্ন করলাম এই সংসারে আমার সিদ্ধান্তের গুরুত্ব কতটা, তখন সবার আগে তুই কিন্তু বলেছিলি আমার সিদ্ধান্ত এক চুলো অমান্য করার সাধ্য এই বাড়িতে কারো নেই। আর এখন সেই কথা থেকে সরে গিয়ে তুই তোর বাবাকে এই প্রশ্ন করছিস? প্রশ্ন কোনো প্রশ্ন করতেই পারে। আমি এই জন্য কথাটা ওকে মনে করালাম না, ওর কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তখন যে তুই বিনা বাক্য ব্যয়ে আমার কথাটা মেনে নিবি বললি, সেটা কেন বললি? আমি তোর বাবা বলে, নাকি এই মানুষটার বিচক্ষণতা আর অভিজ্ঞতার উপর তোর ভরসা আছে বলে? দুটোই বাবা। আমার অভিজ্ঞতার উপর ভরসা থাকলে তোর মনে এই প্রশ্ন আসতো না। আমি চারু দিদির কথা বিশেষভাবে বলছি, মানে আমি চারু দিদির মধ্যে একটা বিশেষ কিছু দেখেছি। ঠিক বাবা। বাবা, তুমি তো এর আগে কারোর বিষয়ে এমন কথা বলনি। হ্যাঁ বলি, আজ বলছি। কারণ আমি দেখেছি এই বাড়িতে আমার নাতি নাত বউদের মধ্যে সবচেয়ে যোগ্য এবং বুদ্ধিমতী এই চারু দিদি।
দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। হ্যাঁ বাবা, আমি তোমার সঙ্গে সহমত। অমত করবার কোনো জায়গাই নেই। একটার পর একটা যেসব ঘটনা ঘটেছে সেটা তো এই পরিবারের সকলে দেখেছে। সদ্য বিয়ের পর চারু দিদি একা লড়াই করে গুন্ডাদের হাত থেকে আর্য দাদা ভাইকে বাঁচিয়েছে। এতটুকু ভয় পায়নি সে, নিজের কথাও ভাবেনি, কখনো ভাবেনি যখন বাগানের পেছনে ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ওই এক কর্তৃবে কোনোদিকে না তাকিয়ে ঝাঁপিয়ে পড়ে আগুন থেকে দাদা ভাইকে বাঁচিয়েছে। এতটাই নির্ভীক আর কর্তব্য পরায়ণ সে। আর বুদ্ধি, সে তো পুজোর সময় টের পেয়েছে সবাই। সমস্ত বাধা পেরিয়ে নবমী পুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত একা সুষ্ঠুভাবে সব সম্পন্ন করেছে। শুধু বুদ্ধি থাকলে হয় না, অগাধ ভক্তিও থাকা চাই, না হলে ওইভাবে পুজো সম্পন্ন করা যায় না। আর নিষ্ঠা, তার কথা আর কি বলবো, আমাদের ভাষা বলছে না। সেই বিদেশি সাহেব মিস্টার জেমস আমাদের বাড়িতে এসে সবার সামনে চারু দিদি ভাইয়ের নিষ্ঠা আর বুদ্ধির প্রশংসা করে গেছে। এরপরেও কি চারু দিদির যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে? এক কথায় আমাদের চারু দিদি সব দিক থেকে যোগ্যতম। আর আগের দিন আমার প্রাণ বাঁচিয়ে চারু দিদি এটাও প্রমাণ করে দিয়েছে যার যোগ্যতার পরীক্ষা নেওয়ার অধিকার আমাদের নেই। তুমি ঠিক বলেছ, একদম ন্যায্য কথা বলেছো তুমি। না না, শুধু এটুকু বুঝলে হবে না, আমাদের এটাও বুঝতে হবে সম্মান ব্যাপারটা বড়দের একচেটিয়া ব্যাপার নয়। বয়সে ছোট কোনো মানুষও অগাধ সম্মানের অধিকারী হতে পারে। সেটা চারু দিদি সবাইকে দেখিয়ে দিল। আমি চারু দিদিকে শুধু ভালোবাসি বা স্নেহ করি তাই নয়, আমি তাকে শ্রদ্ধাও করি। আমিও বাবা, আমিও চারুকে শ্রদ্ধা করি। আমিও শ্রদ্ধা করি। আমিও। এই বাড়ির লোকগুলোর হলো কি? সবাই মিলে চারুকে মাথায় তুলে কেন নাচছে? চারু দিদি তারই যোগ্য, কি তাই না বড় বৌমা? বাবা, আপনার চোখ কখনো ভুল দেখবে না। আমিও আপনার সাথে সহমত। সত্যি তো, আমাদের চারুমা তারই যোগ্য। তোমার কাছ থেকে এই কথাটাই জানার ছিল বড় বৌমা। চারুর মধ্যে আমি তোমার ছায়া দেখতে পাই। যেদিন চারুর কাছে সংসারের চাবি গেছে সেদিন থেকেই আমি জানতাম যে ব্যাপারটা এদিকেই গড়াচ্ছে। এই একটা কথা কতবার আমার ঠোঁট পর্যন্ত এসেছে, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি জানো। কেন বলতে পারবে অনু? এই কথা বলাটাই তো তোমার কাজ। তবে শুধু এই মিলটা খুঁজে পেলেই চলবে না, আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথাও ভাবা উচিত। আবার ও গড, একদিন আমি এর থেকে বেশি সহ্য করতে পারবো না। কি কথা বাবা? দেখ করুন, একটা সময় পর আমরা বড় বৌমাকে এই সংসারের প্রধান প্রতিনিধি হিসেবে মেনে এসেছি। একটা সময় পর সব পরীক্ষা দেওয়া শেষ করে বড় বৌমা যেমন সংসারের সিদ্ধান্ত নিতে শুরু করেছে, চারু দিদির ক্ষেত্রেও সেই সময়টা এসেছে। চারু দিদির পরীক্ষা দেওয়ার সময় শেষ। বাবা, তাহলে কি তুমি এই কথাই বলতে চাইছো যে এবার আমাদের চারুর কথাও শোনা উচিত? তা তো বটেই। ওর সিদ্ধান্তের সম্মান দেওয়ার আমাদের যোগ্যতা চারু দিদির আছে, সেটা সে প্রমাণ করেছে। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা অনু, তুমি মনে করে দেখো তো, একটা সময় পর যখন বড় বৌমার কাজের ঠিক বা ভুল ধরা ছেড়েছি এবং আমরা বড় বৌমার সিদ্ধান্তকে সম্মান করেছি, তারপর ভরসা রেখেছি, তেমনি চারু দিদির ক্ষেত্রেও সেটাই করা উচিত। ব্যাস হয়ে গেল।
চারু এই লাইসেন্সটা পেয়ে গেল মানে কিন্তু তোমার এই বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা একেবারে পাকা হয়ে গেল। হ্যাঁ, কথাটা মাথায় ঢুকিয়ে নিও। আর একটা কথা, এবার থেকে না চারু কাঁধে বন্দুক রেখে গুলি চালানোটা বন্ধ করো, কেমন? বড় বৌমা, যেহেতু চারু দিদিকে তুমি এই বাড়িতে পছন্দ করে নিয়ে এসেছো আর আজও তোমার সিদ্ধান্তকে আমি সমর্থন করি, তাই আমি তোমার কাছে, তোমাদের সকলের কাছে আর্জি জানাচ্ছি যেন চারু দিদিকে এই বাড়িতে আর শাস্তি পেতে না হয়।